আখিরি সালাম নিবে ও হে নানা তোমার হোসেন যায় কারবালার ময়দানে আখেরে সালাম নিবেন ও হে নানা তোমার হোসেন যায় কারবালার ময়দানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাইয়্যিদুল মুরসালিন তুমি তুমি শ্রেষ্ঠ সবার আরে মোহন বাদশা তুমি দিন দুনিয়া আরে শাহনশাহ বাদশাহ গো নবী আল্লাহ আরে শাহনশাহ বাদশাহ গো রাসূল আল্লাহ আলা হযরত মুহাম্মদ লা আলা হযরত মুহাম্মদ লা অগনবে আল্লাহ তুমি তরানে ওয়ালা অগনবে তুমি তরানে ওয়ালা তুমি কামলে ওয়ালা আলা হযরত মুহাম্মদ লা আলা হযরত মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহররমের চাঁদ উঠিল আরে মায়ের স্তনের দুধ গো শুকাইল আরে পানি দাও বলে আলী আজগর মায়ের জিহ্বা চেটে খাই রে দারুণ কারবালা আগুন আমার লাগলো কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহররমের চাঁদে রে মুহররমের চাঁদে রে আরে কাদাইতে ফের দুনিয়ায় বলেন মুহররমের চাঁদে রে মুহররমের চাঁদে রে কাদাইতে ফের দুনিয়ায় আজ বুঝিলাই গাছে আগুন আজ বুঝিলাই গাছে আগুন আশেকদের কলিজাতে হায়রে হাসান হায়রে হোসেন হায়
হায়রে হাসান হায়রে হুসেন শহীদ হলো কারবালাতে আরো সেব শিয়া কান্দে বেহেশতে শিয়া কান্দে আলিয়ারো মাফাতে মা মহরমের সাদলরে কাদাইতে ফের দুনিয়া আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা মাওলানা। জাকির ভাই বন্ধুরা আমার, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, আমি ভূমিকা ছাড়াই আমি 2-4টি আলোচনা করব কারবালার সম্বন্ধে, ইমাম হাসাইন এবং হুসাইনের সম্বন্ধে। আকিলি বাইতের স্মরণে যদি আমরা মাহফিলে যদি আকিলি বাইতের আলোচনা যদি না করতে পারি, আকিলি বাইতের মহব্বতে যদি আমরা এক ফোঁটা চোখের পানি নজর না দিতে পারি, আমাদের এই মাহফিলে আসার সময়টা আমাদের ব্যর্থ হয়ে যাবে। দাদারা বন্ধুরা আমার, কারবালার ঘটনা শেষ নেই। আমার পূর্বের বক্তা মনে গেছেন আমার বড় ভাই আনোয়ার ভাই, যে আমি যদি সারা জীবন বলি ফুরাবে না। শুধু আনোয়ার ভাই কেন, কারবালার এমন ঘটনা যদি আপনার এরকম হাজার হাজার দিন যদি পাওয়া যায়, হাজার হাজার রাত যদি বলা যায়, কোনো আশেকে আপনার নবীজির বংশের সে আকিলি বাইতের কারবালার কঠিন কথাগুলি বলে শেষ করতে পারবে না। দাদারা বন্ধুরা আমার, কারবালা ঘটনা নয় বাবারা আমার, কারবালা হইল গুনাহগার পাপী দাবী উম্মতদেরকে তাড়ানোর জন্য নবীজির কলিজার টুকরা, নবীজির দরিদ্র ইমাম হোসাইন আপনার মদিনাতে নিজের সুখের চিন্তা বাদ দিয়ে মদিনা মুনব্বরা ছাড়িয়ে আপনার গোপানগর কারবালার ময়দানে গিয়ে তিনার জীবনকে উৎসর্গ করে দিয়ে গেলেন। দাদারা বন্ধুরা আমার, আমি কারবালার কিছু কিছু আলোচনা আমি কেটে কেটে আমি মাঝখান থেকে শর্ট করে আমি অল্প সময়ের মধ্যে আমি সমাপ্ত করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একদিন ঘুমের ঘরে দেখতেছেন আমার দয়াল নবী ডাকতে বলে, হুসাইন ও আমার কলিজার টুকরা, তুমি যে ঘুমাইতেছো তুমি উঠো, তোমাকে কারবালায় যাইতে হবে, কারবালা যাওয়ার তোমার সময় হয়ে গেছে। কোন মারহাবা। দাদারা বন্ধুরা আমার, হুসাইন কি করলেন, আমার নবীজির কদমে গেলেন, যায় বিদায় চাই না না গো বিদায় দেন, আমি চলে যাব ওই কারবালার ময়দানে। আমার নবীজি দু চোখের মর্ষ দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দেয়। আমি কথাগুলি আমি শর্ট করে নিয়ে আসতেছি বাদারা। ইমাম হুসাইন নবীজির কাছ থেকে আপনার বিদায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে জগৎজননী মা ফাতেমাতুজ জোহরার পবিত্র কদমে গেলেন। যাইয়া হুসাইন ডাকতে বলে, মা গো বিদায় দেন, আমি চলে যাব কারবালার ময়দানে। খাতুনে জান্নাত জগৎজননী মা ফাতেমাতুজ জোহরা খুশি মন লইয়া, আনন্দ মন লইয়া হাসতে হাসতে ফাতেমা ডাকতে বলে, হুসাইন যাও বাবা, আমি তোমাকে বিদায় দিয়ে দিলাম। ইমাম হুসাইন ডাকতে বলে, মা গো আমার নানা জান আমাকে কান্দা কান্দা বিদায় দিল, তুমি কেন হাইসা হাইসা বিদায় দিলা? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার মা ফাতেমা ডাকতে বলে, বাবা রে আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে হাইসা কেন বিদায় দিছি তুমি জানো নি? হুসাইন ডাকতে বলে, কেন হাইসা বিদায় দিলেন? আমার খাতুনে জান্নাত জগৎজননী মা ফাতেমাতুজ জোহরা ডাকতে বলে, হুসাইন আমি সারা জীবন দেখেছি তোমার নানু আমার বাবা রাহমাতুল লিল আলামিন, উনি কখনো
চিন্তা করে না, উনি কখনো তার পরিবার আমাদের লইয়া চিন্তা করে নাই, সদাই সর্বদাই তার গুনাহগার উম্মত লইয়া পাগল থাকতো। দাদারা বন্ধুরা আমার, মা ফাতেমা জোহরা বলতেছে, বাবা আমি তোমাকে এই জন্য হাসি মুখে বিদায় দিতেছি, তুমি যখন কারবালাতে যায় শহীদ হয়ে যাবা, শাহাদাত বরণ করবা, তুমি হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার বাবার অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত তারা নাজাত পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ও মা জগৎ জননী আমরা তোমার পাক কদমের ঋণী, কোন মা জগৎ জননী আমরা তোমার পাক কদমের ঋণী, বলেন ও মা জগৎ জননী আমরা তোমার পাক কদমের ঋণী, বাবার উম্মত তোরা বেবলে হাসান শহীদ জয় হর খান, হুসেন শহীদ কারবালাতে, হুসেন শহীদ কারবালাতে, আমরা পাপীর লাগি আয় আয় আমরা তোমার পাক কদমের ঋণী, ও মা জগৎ জননী আয় আমরা তোমার ঋণী, মাগো তোমার পায়া খানদানে কত ওলে আল্লাহ আইল গো ভুবনে, বলেন মাগো তোমার কত ওলে আল্লাহ আইল গো ভুবনে, মুদার মুর্শিদ সম্ভ গুঞ্জি আমার মুর্শিদ, মুর্শিদ পুরি আমার মুর্শিদ, মুর্শিদ পুরি মাগো তোমার খানদানে আমরা তোমার পাক কদমের ঋণী, ও মা জগৎ জননী আমরা তোমার পাক কদমের ঋণী। বাবারা বন্ধুরা আমার, ইমাম হুসাইন কি করলেন? তারপরে আপনার মদিনা থেকে কুফা দিকে যাওয়ার জন্য উনি গুজগাছ হইতেছেন। উনি সমস্ত মই মুরব্বী মদিনাবাসীদের ডাক দিয়ে বলে, মদিনাবাসীরা রে, আমি হুসাইনকে কুফাবাসীরা যাবার জন্য অসংখ্য চিঠি পাঠাইতেছে, আমাকে যাইতে হবে না জানের ইসলামকে রক্ষা করার জন্য। দাদারা বন্ধুরা আমার, ইমাম হুসাইন কি করলেন? আমি এখানে অনেক কথা শর্ট করে দিলাম। দাদারা বন্ধুরা আমার, নবীদের 17 জন আগলি বাইত, দাদারে 17 জন আগলি বাইত আপনারা কি করলেন? মদিনা থেকে কুফার দিকে রওনা হবে, সত্য ইসলামকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আমার দয়াল নবী আমরা গুনাহগার পাপী দাবি উম্মতদের তাড়ানোর জন্য জোরে করে আল্লাহু আকবার। দাদারা বন্ধুরা আমার, ইমাম হুসাইন যখন তার বংশগত নবীদের আখিলে 17 জন লয়া যখন উনি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তারপরে তাদের সঙ্গে আপনার আরো 54 জন তাদের কাছে প্রস্তাব করলেন, হুসাইন গো তোমাকে আমরা একা যাইতে দিব না, আমাদের তোমাদের সঙ্গে লইয়া চলো। ইমাম হুসাইন তাদেরকে সঙ্গে নিলেন। মোটে 17 এবং 72, মোটে আপনার 17 এবং 54 জন, মোটে 72 জন কাফেলা করে। দাদারা বন্ধুরা আমার, মদিনাতে রাজত্ব ফেলে গিয়ে সুখের সংসার ভুলে গিয়ে আমি পাপী দাবি উম্মতদের উদ্ধার করার জন্য ইমাম হুসাইন জীবন দেওয়ার জন্য কারবালার ময়দানে রওনা হয়ে গেল। আখিরি সালাম নিবে ও হে নানা, তোমার হোসেন
সেই কুফা নগর যে এই জায়গার মধ্যে ইমাম হুসাইন আপনি চিরদিনের জন্য আপনি যে আমাদের মাঝ থেকে চলে যাবেন, সেই জায়গার মধ্যে তার দুলদুল ঘোড়ার পাটা দেবে যা, দুলদুল ঘোড়ার পায়ের নিচে দেখতে পারে, দুলদুল পায়ের ঘোড়ার নিচে আপনার তাজা রক্ত প্রবাহিত হইতেছে। ইমাম হুসাইন উনার আর বুঝতে বাকি থাকলো না যে আমার নানার ভবিষ্যৎবাণী। ইমাম হুসাইন ডাকতে বলতে যে সঙ্গীরা তোমরা কি করে এখানেই তাবু করো, আমাদের এখানেই তাবু করতে হবে। ইমাম হুসাইন এই কথা বলার পরে যখন অনেকে আপনার সেখানে খেজুরে গাছের ডাল কাটতে যায়, বিভিন্ন ডাল কাটতে যায়, যে ডালের মধ্যে কোপ দেয়, ডাল থেকে আপনার তাজা রক্ত মানুষের রক্তের মতো বাহির হয়ে যায়। দাদারা বন্ধুরা আমার, ইমাম হুসাইন ডাক দেয় আমার সঙ্গীরা রে, আমার নানা জানের অনেক দিনের আগের ভবিষ্যতের বাণী, আমি সেই জায়গায় পৌঁছে গেছি, আমি বুঝতে বাকি নাই, আমাদের এটাই হলো কারবালার ময়দান। আরে মহরম আমারে কান্দাইলো, বলেন মহরম কারবালার ঘটনা, আরে দেই মোরে যন্ত্রণা, কারবালার না দেয় মোরে যন্ত্রণা, আশোকের করে দুঃখের আগুন জ্বালাইল রে, মহরম আমারে দাইল রে, মহরম আমারে। দাদারা বন্ধুরা আমার, আমি একটু ফায়েজ পাবার জন্য আমি সময় বেশি নিতেছি না, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। আমি শর্ট করে কেটে কেটে আমি প্রথমেই বলছি, আমি বলতেছি কারবালার ফায়েজ কি জিনিস, এটা যদি দেখতে চান, এটা যদি বাস্তবে পাইতে চান, খাজা বাবা মুর্শিদপুর দরবার শরীফে চলে যা। খাজা বাবা মুর্শিদপুরি এই তো আসতেছে আগামী মঙ্গলবার, বাবা দান 9 মুহররম দিবাগত রাত্রে আখিলি বাইতের মোহব্বতে, আখিলি বাইতের স্মরণে, কারবালার স্মরণে বাবা দান तमाम বিশ্বের আশিকান প্রেমিকানদের দাওয়াত করেছেন। দাদারে বন্ধুরা আমার, নিজ চোখে দেখে আসুন, এমন মহান ওলি আল্লাহ মাটির জমিনে এই ভবের মাঝে এখনো আছে, যে মহান ওলি যুগের ইমাম খাজা বাবা আলহাজ মুর্শিদপুরি বাবা জানেন পবিত্র চেহারা মুবারকের দিকে আশিকেরা তাকাইলে ইমাম হুসাইনের কারবালার ফায়েজ পায়। দাদা বন্ধুরা আমার, বাবা জানেন নুরানি আওলাদ, বাবা জানেন নুরানি আওলাদ কোনের দিকে তাকাইলে মনে হয়, তাদের দিকে তাকাইলে মনে হয় ইমাম হুসাইনের ফায়েজ প্রবাহিত হইতেছে। যাকেরা কান্দে আকুল, যাকেরা কান্দতে কান্দতে আকুল। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। হায়রে আগুন লাগলা কলিজা, হায়রে দারুণ কারবালা, আগুন আমার লাগলো কলিজা, হায়রে আগুন লাগলো কলিজা, হায়রে দারুণ কারবালা, আগুন আমার লাগলো কলিজা। ইমাম হোসেন যখন ফোরাতে গেল, আইরে কাফেরেরা কিরিয়া লইল, বিশ্বের মারিল বেঈমান আজ গরে রোগা, আইরে দারুণ কারবালা, আগুন আমার লাগলো কলিজা, আইরে আগুন লাগ
আয় আগুন। দাদারা বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম নবীজির আকিল বাইতের মহব্বতে কারবালার স্মরণে যদি কেউ দিলটা নরম করে, চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি আনতে পারেন, দাদারে বন্ধুরা আমার, আপনি মনে করবেন আপনার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গেছে। চোখ থেকে যদি আপন মুর্শিদের প্রেমে, আমার নবীদের মহব্বতে, আকিলি বাইতের প্রেমে, আকিলি বাইতের মহব্বতে কারবালার স্মরণে যদি দিলটা একটু নরম হয়, দিলটা যদি কামদে, আপনি মনে করবেন আল্লাহ পাকের রহমতের সকিনা আপনার উপর নাজিল হইতেছে। আপনি যদি ফায়েজ পান, আপনি মনে করবেন আপনার মুর্শিদ আপনার দিকে নেক দৃষ্টিতে তাকাইছে, এই জন্য আপনি ফায়েজ পাইতেছেন। আপন মুর্শিদের কদম থেকে ফায়েজ, বরকত, রহমত কাকুতি মিনতি করে না নেওয়া ছাড়া, আপন মুর্শিদের কদম থেকে ভক্তি না দেওয়া পর্যন্ত দাদারে আল্লাহর রহমত বরকত আমরা পাবো না। দাদারা বন্ধুরা আমার, ফায়েজ সবাই পাবে না। যার পেটে খিদা আছে তারই নিজের হাত দিয়ে খায় আপনার খিদা নিবারণ করতে হবে। যার অন্তরের ভিতরে দালের ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের ভিতরে আমার দয়াল নবীর মহব্বত আছে, দাদারে তার অন্তরে ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা আছে। বলো ঠিক না ঠিক? দাদারা বন্ধুরা আমার, যার অন্তরে আমার নবীজির ভালোবাসা আছে, সে কখনো বলতে পারে না যে সুহাদা কারবালা মানে কি, মুহররম মানে কি। দাদারে বন্ধুরা আমার, জগতে শুধু নামেই মুসলমান, নামে মুসলমান, দাদারে কামে মুসলমান আমরা খুবই কম পাই। কামে মুসলমান দাদারে বন্ধুরা আমার যদি দেখতে চাও, দাদারে যে কোনো আপন কামেল মুর্শিদের কদমে নেসার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি সেখানে তাবু করলেন। আস্তে 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 ইমাম হুসাইনের দল বল সবাই তারা তেলে তেলে শাহাদাত বরণ করতেছেন। একের পর এক সবাই শাহাদাত বরণ করতেছেন, শহীদ হইতেছেন। এক একে শহীদ হইতে 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 ইমাম হাসাইনের ছেলে বীর কাসেম শহীদ হয়ে গেলেন। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের নয়নের মণি, দাদারে সবাই তারা শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইনের 6 মাসের কলিজার টুকরা আলী আসগর শহীদ হয়ে গেলেন। দাদারা বন্ধুরা আমার, অবশেষে থাকলেন ইমাম হোসাইনের কলিজার টুকরা জয়নাল আবদিন। জয়নাল আবদিন ডাকতে বলে, আব্বা, ওগো বাবা, আমাকে হুকুম দেন, আমি কারবালাতে যাব। আমি আলী আসগরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আপনাকে কারবালাতে যাইতে দিব না। কোন আল্লাহু আকবার। দাদারা বন্ধুরা আমার, কিন্তু আমার ইমাম হোসাইন ডাকতে বলে, আলী আসগর রে, তুমি যদি শহীদ হয়ে যাও, কার মাধ্যমে? আমার নানার সত্য ইসলাম জারি থাকবে এবং কায়েম হবে। তুমি যদি শহীদ হয়ে যাও, কার মাধ্যমে? আমার নানার বংশধর এই দুনিয়ার জমিনে থাকবে। ও আলী আসগর, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার নানা জানের সিদ্ধান্ত, আমি হুসাইনের সিদ্ধান্ত, তোমার দুনিয়ার জমিনে থাকতে হবে। কোন মারহাবা। ইমাম হুসাইন এবার কি করলেন? তার বোন জয়নবকে ডাক দিলেন, তার বোন জয়নবকে ডাক দিলেন, জয়নব, তোমাকে আমি কয়েকটা কথা বলে যাই। ও বোন জয়নব, আমার মনে হয় আমি আর মদিনাতে ফিরতে পারবো না। আমি তোমাকে কয়েকটা কথা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হইল, তুমি আমার কলিজার টুকরা জয়নাল আবদিনকে দেখে রাখবা। কোনদিন যাতে জয়নাল আবদিন কারো দ্বারাই কষ্ট না পায়, আঘাত না পায়। আর দ্বিতীয় হইল, এই কারবালার মন মাহিতি ঘটনা যা হয়েছে, গেলে তুমি মদিনাতে গিয়ে কোনো রাজা বাদশাহ জমিদারকে যায় বলবা না। তুমি সোজা আমার নানা জানের পবিত্র কদমের পাশে গিয়ে তুমি আমার নানা জানের কদমে দরখাস্ত জানাবা। এরকম বলে দাদারা বন্ধুরা আমার, ইমাম হোসেন কি করলেন? তোমরা আমার যুদ্ধের পোশাক গুলি দিয়া দাও। আল্লাহুম্মা সাল্লি
সবুজ পাগড়ি বাঁধলেন, সেই সবুজ পাগড়িটা ছিল আমার দয়াল নবীদের। সুবহানাল্লাহ। কোমরের মধ্যে ইমাম হাসাইনের কোমর মুবারকের মধ্যে আপনার ইমাম হাসাইনের আপনার কোমর বন্ধনী বাঁধলেন। হাতের মধ্যে হযরত মাওলা আলীর জুলফিকার তলোয়ার নিলেন। আরেক হাতের মধ্যে নবীজির সাহাবী আমির হামদার সেই আপনি লোহার ঢালটা নিলেন, নিয়ে আপনার দুলজুল ঘোড়াটা লইয়া যুদ্ধের সাথে সেজে ডাক দেয়। ইমাম হুসাইন ডাক দেয়, সকিনা রে ও জয়নব, ও আমার বোন, তুমি তোমার ভাবি, তোমার ভাতিজা সকিনা এবং তোমার ভাতিজাকে তুমি দেখে রাখবা। ইমাম হুসাইন ডাক দেয় বলে, বিবি রে, ও বিবি তুমি আমাকে বিদায় দাও, দেখা হবে হাসরে। ইমাম হুসাইন এই কথা বলে কারবালাতে চলে গেলেন। কারবালাতে যাওয়ার পরে আপনার এই জায়গার মধ্যে আপনার সময় সংকেতের জন্য আমি বলতে পারলাম না। দাদারা বন্ধুরা আমার, কারবালা থেকে যাওয়ার পরে আপনার অনেক ঘটনা হয়েছে, কিন্তু আমি মূল ঘটনাটা বলে এখনই শেষ করে দিতেছি। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবার পরে আপনার ইমাম হুসাইনের শরীরের মধ্যে এরকম বর্ষারাঘাত কেন আসলেন? ইমাম হুসাইন এমন ভাবে তরোয়াল চালাইতেছিলেন, আপনার বেঈমান মুনাফিকের দল ইমাম হুসাইন তলোয়ার যেইভাবে চালাইছে দেখা যাইতো না, শুধু মাথাগুলি জমিনে পড়ে যাইতো। তুফানের মতো হুসাইনের সঙ্গে তলোয়ার দিয়ে যুদ্ধ করে পেরে উঠতে পারতেছে না। তাদের আপনার যুদ্ধের যিনি তাদের মাঝে প্রধান সেনাপতি, তিনি বললেন, হুসাইনকে আমরা তলোয়ার দিয়ে আমরা হটাইতে পারবো না, হুসাইনের গায়ের মধ্যে তোমরা তীর নিক্ষেপ করো। হুসাইনের পবিত্র শরীর মোবারকের মধ্যে হাজার দাদারে বন্ধুরা আমার শত শত তীর মারতেছে। দাদারে কিতাবের মধ্যে পাওয়া যায় হুসাইনের পবিত্র শরীর মোবারকের মধ্যে 100 তীরের বর্ষারাঘাত লেগে যায়। 100-র উপরে তীরের বর্ষারাঘাত লাগে। 40টা তলোয়ারির কূপ। দাদারা বন্ধুরা আমার, ইমাম হুসাইন তারপর হাত থেকে দাঁড়াল তলোয়ার ফালাই না। হঠাৎ করে দাদারা বন্ধুরা আমার বেনাম মুনাফিক বেঈমান সুযোগ লইয়া হুসাইনকে আপনার দুলদুলের উপর থেকে আপনার কি করলেন? ফেলে দিলেন। ফেলে দিয়ে হুসাইনকে জমিনে আপনার গাড়ির বুকের উপর চড়ে বসে হুসাইন ডাকতে বলে, কে রে তুই? আমার বুকের উপর বসলি, তুই নেমে যা। তুই কি জানোস না এই বুকের সঙ্গে আমার রাহমাতাল লিল আলামিনের নানার বুকের সঙ্গে হাজার হাজার বার আমার ছিনা মিল হয়েছে। আমার বুকের উপর থেকে নেমে যা। এরকম বলা করে তারপরও ছাড়লো না। দাদারে হুসাইনকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে। হুসাইন যখন বলতেছে, তুই আমাকে মারতে পারবি না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় সুযোগ দেন। দাদারা বন্ধুরা আমার, নামাজ যদিও পড়ছে, হুসাইনকে আবার জমিনের মাঝে ফালাইয়া দাদারে দালাল তলোয়ারটা আপনার যখন ইমাম হুসাইনের গর্দানে চালা, এরকম ভাবে মাথাটা নিচে দিকে দেয়। হুসাইন ডাকতে বলে, সীমার, তুই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমি হুসাইনের গর্দান তুই কাটতে পারবি না। কারণ যেখানে তুই ছুরি চালাইতাছস এই জায়গার মধ্যে আমার নানা জান অসংখ্যবার নানা জানের পবিত্র ঠোঁট মুবারক দিয়ে আমি হুসাইনকে চুমা দিছে রে সীমার। আমাকে তুই মাথা নিচে দিকে না করে আমার নানা জানের রওজার দিকে আমার মাথাটা তুই ঘোরাইয়া দে। এইভাবে তুই আমার শীর্ণ শিরকে টেনে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে আমি কারবালার প্রান্তরে। আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে আমি কারবালার প্রান্তরে। আমার ও মাবুদ রে, আরে কি লেখা লেখা সবিধি, আরে পানির কারণ ফুরাত নদী, ঘেরাও করে রাইখাছে কাফের। আরে প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। আরে প্রাণ বাঁচে না সারো সখী, আমি হই রাসূলের নাতি। কি জব দিবি কাল হাসর বেলায়, আমার কেউ নাই, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে আমি কারবালার প্রান্তরে। আমার কেউ
দাদারা বন্ধুরা আমার, আমি এখানে অনেক অসমর্থ কথাগুলো আমি এখানে ইতি করলাম। এখন আমরা মাহফিল কিয়াম করে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা। সবাই জবান খুলেন, জবান খুলেন, জবান।